আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। বোমা হামলার মাধ্যমে সমৃদ্ধকরণ প্রযুক্তি এবং জ্ঞান ধ্বংস করা যাবে না বলে জোর দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় গর্ব এবং সম্মানের বিষয় হয়ে উঠেছে। পার্স টুডে অনুসারে মঙ্গলবার সকালে সম্প্রচারিত সিবিএসের সাথে এক সাক্ষাৎকারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনা এই সপ্তাহে আবার শুরু হতে পারে এমন দাবি সম্পর্কে বলেছেন, আমি মনে করি না যে শিগগিরই আলোচনা আবার শুরু হবে। তিনি আরও বলেন, আলোচনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে আলোচনার সময় আমেরিকা আবার আমাদের ওপর সামরিক আক্রমণ চালাবে না। আমি মনে করি এই সমস্ত বিবেচনা করে আমাদের এখনও আরও সময় প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কূটনীতির দরজা কখনো বন্ধ হবে না। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস সম্পর্কে আমেরিকানদের দাবি সম্পর্কে আরাকচি আরও বলেছেন, কেউ বোমা হামলার মাধ্যমে সমৃদ্ধকরণ প্রযুক্তি এবং জ্ঞান ধ্বংস করতে পারবে না। যদি আমাদের ইচ্ছাশক্তি থাকে এবং এই শিল্পে আবারও অগ্রগতির জন্য এমন ইচ্ছাশক্তি থাকে, তাহলে আমরা দ্রুতই এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হব। ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে কিনা এই প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় গর্ব এবং সম্মানের বিষয় হয়ে উঠেছে। আমরা 12 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি এবং এই কারণে মানুষ সহজে সমৃদ্ধকরণ ত্যাগ করবে না। আরাকচি জোর দিয়ে বলেন, 12 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় আমরা দেখিয়েছি এবং প্রমাণ করেছি যে আমরা নিজেদের রক্ষা করতে সক্ষম এবং যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করা হয় আমরা নিজেদেরকে রক্ষা করে যাব। 13 জুন ইহুদিবাদী সরকার আন্তর্জাতিক আইন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করে তেহরান এবং দেশের পারমাণবিক স্থাপনা সহ আরও কিছু শহরকে লক্ষ্য করে সামরিক হামলা চালায়। এই আক্রমণাত্মক কাজে বেশ কয়েকজন বিজ্ঞানী, সামরিক কর্মী এবং বেসামরিক ব্যক্তি শহীদ হন। এই আগ্রাসনের পর মার্কিন যুক্তরাষ্ট্র 22 জুন সরাসরি ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে কার্যকরভাবে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যুদ্ধে যোগ দেয়। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ উদ্ধৃত করে জোর দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সমস্ত বিকল্প সংরক্ষণ করে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।